نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى آية الخرى بسم الله الرحمن الرحيم إن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت لا إله جور محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله बैजन बहु तोरे मदीना केमने जाबो जानी ना दयार अल्लाह दया करो निये जाओ ना मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বারাকাতের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে জুমার আজান হওয়ার পর দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে মন থেকে কালিমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমাকে যদি সুস্থতার নিয়ামত না দান করত তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে হাজির হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলা আমার জীবন ব্যবস্থাকে সুস্থতা দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আবারও কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে গত সপ্তাহে ধারাবাহিক আলোচনা চলছিল। ওই আলোচনায় ইনশাআল্লাহ শেষ হয় নাই বিদায় আমি আবার ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আগের মতো সেই পূর্বের হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আগে সর্বপ্রথম এই আয়াতের সরল তর্জমা জানব, তারপর আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা একটা কাজ করবা, সেটা হলো মা বাবার খেদমত করবা, তাদের অনুগামী হবা। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে ধারাবাহিক আলোচনার ভিতরে মা বাবার প্রতি সন্তানের যে হক, সন্তানের প্রতি মা বাবার যে হক সম্পর্কে আলোচনা হইতেছিল। ছেলের প্রতি
মা বাবার 14টা হক রয়েছে, জীবন দশায় 7টা হক, এবং মা বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে তখন ছেলের উপর আরো 7টা হক নতুন করে আসে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা যথাযথ গত সপ্তাহে এই আলোচনাগুলো শুনছিলাম। মার প্রতি যে হকগুলা, মা বাবা যখন জীবিত থাকবে, জীবিত থাকা অবস্থায় যে হক, সেই হকগুলা হলো পিতা মাতার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। পিতা মাতার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। 2 নম্বর হকের কথা বলা হয়েছিল, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। 3 নম্বর হক, তাদেরকে তাদের কথা মেনে চলা, সর্বদা তাদের কথা মেনে চলা। 4 নম্বর হক হলো তাদের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বারের উপর বসা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার পিতামাতা মা বাবার এই বিদ্যা অবস্থায় পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। এত গুরুত্ব দেওয়া হয়েছে পিতামাতার খেদমতের। আর আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকাল আমাদের সন্তান, আমরা মনে করি আমাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু সুশিক্ষায় যে শিক্ষিত হবে তা আমরা চাই না, তা আমরা শিক্ষাও দেও না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত আমরা যদি দিয়েই থাকতাম, তাহলে 75 বছরের মা কেন 7 দিন যাবৎ তার ওই অন্ধকার ঘরের ভিতরে মরে পচে ঘরে থাকবে? কই, তাদের সন্তান তো উচ্চ শিক্ষায় শিক্ষিত। একজন আইনজীবী, একজন বুয়েটের, আরেকজন বাহিরে থাকে, ছেলেদের কোনো খোঁজ খবর নাই, মা ঘরের ভিতরে মরে পচে গলে আছে। আর এমন একটা পরিবেশ, ওই পরিবেশে কেউ যদি থাকে একদিন তার নিঃশ্বাস এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছিল যে মা বাবার খেদমত করা। 4 নম্বর হক হলো মা বাবার খেদমত করা। 5 নম্বর তাদের প্রয়োজন পূরণ করা, তাদের প্রয়োজন পূরণ করা। আমরা আমাদের মা বাবার যে প্রয়োজনগুলো আছে আমরা জিজ্ঞাসা করে, মা তোমার কোনো কিছু দরকার কিনা, মা তোমার এটা লাগবে কিনা, ওটা লাগবে কিনা, এইভাবে জিজ্ঞাসা কইরা কইরা মার খেদমত করা। মার যদি কোনো কিছু প্রয়োজন হয় ছেলের কাছে নাও বলতে পারে, এই জন্য মাকে জিজ্ঞাসা করা, মা তোমার কি এটা লাগবে কিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলেন যে তোমার পিতা, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তুমি সন্তান থেকে যেন উফ শব্দটা বের না করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার এমন আচরণ, আমার আচরণ মার সাথে সর্বদা হবে এমন, আমার আচরণের দ্বারা মার যেন উফ শব্দ না করে। উফ শব্দ যদি মা আর বাবা করে তাহলে ওই সন্তানের স্থান হয়ে যাবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করে কিতাবের ভিতরে আসে এমন অনেক মানুষ আছে, মা বাবার খেদমত করে সাধারণ মানুষ, মার খেদমত করেছে, বাবার খেদমত করেছে। মার খেদমত, বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে বাড়ায় দিছে, তার মর্যাদা আখিরাতে বাড়ায় দিছে, জান্নাত তার জন্য ওয়াজিব করে দিছে। একদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার জান্নাতের বন্ধু কে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জানায় দেন, ও মূসা, তোমার জান্নাতি বন্ধু হবে একজন অসহায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আয় রব্বুল আলামিন, আমি তো একজন পয়গম্বর, আমি তো একজন নবী, আমি তো কালিমুল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলি। আল্লাহ, আমার সাথে কেন কসাই হবে, কেন আমার বন্ধু কসাই হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানা দিলেন, আয় মূসা, যাও ওই অঞ্চলের ভিতরে চলে যাও, ওই স্থানে যায় দেখবা যে তোমার জন্য তোমার জান্নাতি বন্ধু যে হবে ওই জায়গায় ওই স্থানে অবস্থান করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই অঞ্চলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে যে আমার জান্নাতি বন্ধু হবে, যে কসাই বন্ধু হবে, সে দোকানদারি করতেছে, গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করতেছে করতে করতে এমন সময় গোশত শেষ হয়ে গেছে। ভালো জায়গার গোশতগুলা, সিনার গোশতগুলা আলাদা করে রাখছে, অল্প একটু গোশত আলাদা করে রাখছে। আর ওই অল্প গোশতটুকু দোকান বন্ধ করে বাড়িতে চলে আসছে ওই গোশতটুকু নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই কসাইকে লক্ষ্য করে ওই বাড়ি পর্যন্ত চলে আসছে। মুহতারাম হাজরিন, আয়েশা দেখে ওই কসাই গোশতটুকু ভালোভাবে ধুয়ে ভালোভাবে পাক করছে, রান্না করছে। রান্না করার পর মা বিছানার ভিতরে শুয়ে আছে। মার বয়স বেশি হয়ে গেছে। মার বয়স বেশি হওয়ার কারণে মা বৃদ্ধা হয়ে গেছে, নিচু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দোলনার ভিতরে মাকে শোয়া রাখছে। ওই কসাই ভালোভাবে রান্না করে মার কাছে চলে আসছে। মার কাছে আয়েশা মাকে ভালোভাবে গোসল করাইছে, পোশাক পায়খানা পরিষ্কার করেছে, ভালো জামা, উত্তম জামা পরাইছে। উত্তম জামা পরানোর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপিসারে লুকায় লুকায় এই ঘটনা দেখতেছে। হায় আমার জান্নাতি বন্ধু কি কাজ করে দেখি, কেন আমার সাথে জান্নাতে অবস্থান করবে এই কসাই। মাকে ওই কসাই ভালোভাবে গোসল করাইলো, উত্তম জামা পরাইলো। উত্তম জামা পরাইয়া ওই যে রান্না করেছে গোশত, ওই গোশত নিয়ে মাকে ছোটবেলায় সন্তানকে যেইভাবে মা খাবার উঠায় উঠায় খাওয়াইতো, ঠিক ওইভাবে মা তো বৃদ্ধা হয়ে গেছে। বয়স্ক হওয়ার কারণে, বয়স বেড়ে যাওয়ার কারণে মা ছোট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকায় লুকায় দেখেন কসাই তার মাকে সুন্দরভাবে এক লুকমা করে করে ভালোভাবে ওই মাকে খাবার খাওয়ায় দিল, যেইভাবে সন্তানকে মা খাবার খাওয়ায় দেয়। খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখে খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে। ওই জিনিসপত্রগুলা, বাটি বুটি যা ছিল সবকিছু নিয়ে যখন ছেলে ভিতরে চলে গেছে, মা আগের মতো, আগে যে দোয়া করতো পূর্বের দোয়ার মতো আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিছে, আয় রব্বুল আলামিন, পূর্বের দোয়ার মতো তোমার কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন আমার সন্তানকে, আয় রব্বুল আলামিন মূসা হযরত এ জামানার নবী পয়গম্বর মূসার সাথে জান্নাত দিয়া দিও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বলে চিৎকার মেরে বলতেছে, আমি বুঝে ফেলেছি আমার জান্নাতি বন্ধু কসাই কেন হয়েছে। ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি মার খেদমত করে জান্নাত হাসিল করেছো। পূর্বের দোয়ার মতো তোমার মা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে মূসা তোমার সাথে এই কসাইয়ের জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ থাকতে হবে, কথা বলেন। আর যদি আপনার অবস্থা হয় মার সাথে কোনো ধরনের উপশব্দ ব্যবহার করেন, মার সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত। কিছু সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, আল্লাহর নবী এরকম আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার মুখ থেকে, জবান থেকে কালেমা উচ্চারণ হইতেছে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও যাও আলকামাকে কালেমার তালকিন দিতে শুরু করো। আলকামাকে যখন সাহাবী সকল চলে গেলেন আলকামার কাছে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আলকামাকে কালেমার তালকিন দিতেছে। সাহাবায়ে কেরামগণ বলেন, আলকামা কালেমা পড়ো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছে না, জবান থেকে কালেমা উচ্চারণ হইতেছে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারো সাহাবী সংবাদ পাঠাইলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা তো কালেমা পড়তেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার কাছে যায় বলে, আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, এই যে আলকামা তার মার সাথে বেয়াদবি করেছে। উপস্থিত সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আলকামার মা কি জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ, আলকামার মা জীবিত আছে। কয়, ডাকো ডাকো আলকামার মাকে। ডাকে আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মা উপস্থিত হয়ে বলতেছে যে, কি অবস্থা, আমাকে কেন ডাকছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলকামার মা, ও মা, তোমার সন্তান তো আমার সাহাবী, তোমার সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হইতেছে না, জবান দিয়ে কালেমা উচ্চারণ হইতেছে না। মার সাথে কোনো ধরনের আচরণ করেছে কিনা, খারাপ আচরণ করেছে কিনা? মা বলতেছে যে, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সন্তান যত আল্লাহ তাআলার হুকুম আদায় করত, আমার সন্তান আপনার যত হুকুম আহকাম ছিল, আপনার নিষেধাজ্ঞা ছিল, সবকিছু মানিয়া চলতো। কিন্তু আমি মাকে যখন আলকামা বিবাহ করলো, বিবাহ করার পর আমি মাকে আলকামা দেখতে পারে না। আমি মাকে অনেক কষ্ট দিয়েছি আলকামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা, আলকামাকে কি মাফ করা যায় না? মা বলে, না না, আমাকে আলকামা অনেক কষ্ট দিয়েছে, মাফ করা যাবে না, মনের ভিতরে অনেক কষ্ট। ছেলে মাকে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য মার মনে অনেক কষ্ট, মা মাফ করতেছে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো, উপস্থিত হয়ে যাও। উপস্থিত হয়ে গেল সাহাবায়ে কেরামগণ, সকলেই হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, যাও যাও, লাঠি সংগ্রহ করো, লাঠি সংগ্রহ করো। আমার কোন সাহাবী কালেমা ছাড়া, কালেমা ব্যতীত, কালেমা না পড়ে মরে যাবে, তা হতে পারে না, তা হতে পারে না। যাও যাও, লাঠি সংগ্রহ করো। উপস্থিত সাহাবায়ে কেরামগণ লাঠি সংগ্রহ করলো। চিতার মতো এইভাবে লাঠি শাখা সাজানো হলো। লাঠি সাজায়া যখন আলকামাকে ওটার উপরে রাখলো, রাখার পর মা জানালার ফাঁক দিয়া দেখে আলকামাকে ওই আগুনের ওই ইয়ের উপরে, চিতার উপরে রাখা হয়েছে। চিতার উপরে সুন্দরভাবে লাঠি সাজায়া ওই লাঠির উপরে আলকামাকে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, শোনো, আমার সাহাবী কালেমা না পড়ে মৃত্যুবরণ করবে, শাহাদাতের মর্যাদা না নিয়ে মৃত্যুবরণ করবে, তা হতে পারে না, তা হতে পারে না। ও আমার সাহাবীরা, আগুন দিয়ে দাও আমার কাছে। আগুনের যখন মশাল দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঘর থেকে মা দৌড়ায় চলে আসছে। মার সামনে যতই যাই হোক, মাকে সন্তান যতই কষ্ট দেখ না কেন, মার ভিতরে মায়া আর মহাব্বত আছে কিনা? মার মনের ভিতরে মায়া আর মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ জমিনে দিয়েছে। 1 ভাগ জমিনে দিয়া আল্লাহ তাআলা মায়ের মনে 99 ভাগ দিয়েছে, আর সমস্ত মাখলুকে 1 ভাগ দিয়েছে। 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া, মায়া আল্লাহ তাআলার কাছেই রাখছে। সুবহানাল্লাহ। আর আমরা তো আল্লাহ তাআলার কাছে ওইভাবে কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা বলে, তুমি গুনাহ করেছো, তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। তুমি এই কাজ করেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। গুনাহ হয়ে গেছে, মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার, গফুর নামে তোমার গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামে, আমি দয়ালু দয়াবান নামের ওসিলা করিয়া তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আলকামার মা যখন ঘর থেকে বের হয়ে আসছে,
বের হয়ে আসার পর বলতেছে, আল্লাহর নবী, আপনি আমার সন্তানকে পোড়াবেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামগণ যারা উপস্থিত ছিল সকলেই দেখলো যে আলকামার মুখ দিয়া কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে মা যখন বলছে আমি মাফ করে দিছি, সাথে সাথে আলকামা কালেমা পড়ে নিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন মার সাথে সাহাবী খারাপ আচরণ করেছে, মার সাথে ভালো আচরণ করে নাই, এই জন্য মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো সাধারণ উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মা বাবার মনে একটু কষ্ট দেই তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিয়ত করব, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমরা নিয়ত করব, আমরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, আমরা আজকে এই জুমার নামাজের পর বাড়িতে যাই মার পা ধুয়ে মার হাত ধরে আমরা ক্ষমা চাইব। মা, আমি তো তোমার কাছে বেয়াদবি করে ফেলেছি, আমি তো তোমার সাথে খারাপ আচরণ করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। মা দয়ালু, দয়াবান, কথা বলেন ঠিক কিনা? মার মনে দয়া আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। আপনি একবার নয়, দুইবার, তিনবার আপনি মার কাছে ক্ষমা চান, মা আপনাকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যেটা বলতেছিলাম, মা বাবার 7টা জীবন দশা হক। মা বাবা যখন জীবিত থাকবে তখন মা বাবার 7টা হক, 7টা হকের ভিতরে মা বাবার খেদমত করা। চতুর্থ হক হলো মা বাবার খেদমত করা। আমরা মা বাবার যথাযথ খেদমত করব ইনশাআল্লাহ। মা বাবার খেদমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের জামানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার পর ওমর যখন খলিফা নিযুক্ত হইলেন, হযরত খলিফাতুল মুসলিমিন দেখতেছে যে এক লোক তার মাকে নিয়ে কাবা গৃহে তাওয়াফ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখা দূর থেকে চোখের পানি ফেলাইতেছেন। আর যখন তাদের তাওয়াফ শেষ হয়ে গেছে, দূর থেকে ওই যুবককে ডাক দিছে, যুবক এদিকে আসো। খলিফাতুল মুসলিমিন দেখলেন যে এক যুবক তার মাকে কাঁধে করে তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। এমন তো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেন। দেখার পর যখন তাদের তাওয়াফ শেষ হয়ে যায়, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, যুবক এদিকে আসো। বলতেছে, এটা কে হয় তোমার? ওই যুবক বলতেছে, আমার মা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলা দিলেন যে এমন সন্তান এখনো জীবিত আছে, মার খেদমতে, মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে তাওয়াফ করাইতেছে। সুবহানাল্লাহ। এটা বলার পর ওই যুবক বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমি শুধু মাকে নিয়ে তাওয়াফ করতেছি এতটুকুই না, আমি আমার মাকে সেই ইয়ামান থেকে কাঁধে করে বহন করে আমি এই মক্কাতে চলে আসছি। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন এবং ওই যুবক ডাক দিয়ে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা কথা জানার আছে। বলতেছে, কি কথা বলো? ওই যুবক বলতেছে যে আমি তো আমার মাকে সেই ইয়ামান থেকে কাঁধে করে নিয়ে আসছি, তাওয়াফ করাইলাম, আমি সন্তানের হক কি শেষ হয়ে গেছে নাকি? আমার সন্তানের উপর কি আরো হক আছে নাকি? খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এই কথা বললেন, বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক তুমি ইয়ামান থেকে কেন, তুমি যদি তোমার শরীরের চামড়াগুলো কেটে কেটে মার জন্য জুতা বানায় দাও তাহলে মার হক শেষ হবে না। মা বাবার হক এত বেশি, কথা বলেন ঠিক কিনা? যেরকম মা সন্তানের প্রতি যেরকম মা বাবার হক রয়েছে, সন্তানের প্রতিও হক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার, ওই মা বাবার প্রথম কাজ হবে ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষায় যখন মা বাবা এই সন্তানকে শিক্ষা দেয়া দিবে, এই সন্তান কোনোদিন মা বাবাকে ঘর থেকে বের করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন এই সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে সম্ভব আছে। উদাহরণ আমাদের গত সপ্তাহের মা
বৃদ্ধা অবস্থায় বিছানায় মরে আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেরা মাকে ঘরের ভিতরে একা একা রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক সরকারি জীবী আছে, সরকারি চাকরিজীবী আছে, এমন অনেক আইনজীবী আছে, তাদের মা বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? শুধু উচ্চ শিক্ষায় শিক্ষা দিলেই হবে না, আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা যখন আমার ছেলেকে দিব, তাহলে এই ছেলে আমার জন্য পরবর্তী আমি যখন লুজ হয়ে যাব, আমার চামড়া যখন লুজ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, এই সন্তান আমাকে অবহেলার চোখে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা যথাযথ মা বাবার খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাজালিসুল নুজহাতুল মাজালিস একটা ইতিহাসের কিতাব আছে, সেই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে যে হযরত বাদশাহ হারুনুর রশিদের কাছে এক বাবা এবং এক ছেলেকে হারুনুর রশিদ জেলখানায় আবদ্ধ করেছে। জেলখানার ভিতরে আবদ্ধ করার পর বাবার একটা আমল ছিল রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার, এবং সে তাহাজ্জুদ নামাজ পড়তো গরম পানি দিয়া ওযু করে। তারপর জেলখানার ভিতরে আগুন জ্বালানো নিষেধ, এখন সে কিভাবে ওযু করবে এবং তাহাজ্জুদের নামাজ পড়বে? সন্তান সারা রাত বাবা ঘুমাইতেছে, সন্তান তখনকার যে অগ্নি, তখনকার যে আলো ছিল, তখনকার যে বাতি ছিল, তখন হারিকেন জ্বালায়া, কুপা জ্বালায়া তারপর আলো নিবারণ করা হইতো, তারপর অন্ধকার দূর করা হইতো। এইভাবে জেলের ভিতরে যখন ওই আলো, ওই কুপির আলো যখন পড়ে, ওই ছেলে পানি পেয়ালার ভিতরে নিয়ে সারা রাত্রে এইভাবে ওই পেত্রর কাছে দাঁড়ায় আছে। বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, তখন যেই অল্প একটু পানি গরম হয়েছে, ওই পানি গরমটুকু দিয়া দিছে। বাবা ওযু করে ফেলছে, নামাজ পড়েছে। দ্বিতীয় দিন আবার যখন সে এই কাজ করবে, জেল রক্ষী দেখতেছে যে এইভাবে এই ছেলে গরম পানি করতেছে, পানি গরম করতেছে। ওই যে আগুন ছিল, ওই যে বাতি ছিল, বাতিটাকে আরো উপরে উঠায়া দিছে যাতে পানি গরম না করতে পারে। ছেলে সারা রাত্র আগে তো হাতে নিয়ে দাঁড়ায় ছিল, এইভাবে মাথার উপরে পেয়ালা নিয়ে ওই আগুনের নিচে দাঁড়ায় ছিল। ওই আগুনের অল্প অল্প তাপে পানি অল্পটুকু গরম হয়েছে। ওই গরম পানি যখন পিতার কাছে পেশ করা হয়েছে, পিতা বলতেছে, তুমি গরম পানি কোথা থেকে পাইলা? তখন বলতেছে সন্তান যে আমি এইভাবে এইভাবে কুপি থেকে পানি গরম করেছি। তখন বাবা সন্তানের জন্য দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, এই সন্তানকে জান্নাত নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানা দেন, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। এরকম মা বাবার খেদমত সম্পর্কে নুজহাতুল মাজালিসে একটা অধ্যায় আছে, বিশাল বড় একটা অধ্যায়। অধ্যায়ের ভিতরে আরো অনেক অনেক ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়া জানায় দিলেন, ও আমার পয়গম্বর, আপনি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে সমুদ্রের ভিতরে চলে যান। ওইখানে যা দেখবেন এক ধরনের একটা ভিন্ন বস্তু। নুজহাতুল মাজালিসের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়া জানায় দেন, ও আমার পয়গম্বর, আপনি বের হয়ে যান, সমুদ্রতে চলে যান, সমুদ্রের কাছে চলে যান। সমুদ্রের কাছে যা দেখবেন এক ধরনের ভিন্ন একটা বস্তু। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহী পাওয়ার পর চলে গেলেন। সেখানে যাওয়ার পর দেখলেন সমুদ্রের কিনারে কোনো ধরনের বস্তু নাই, কোনো কিছুই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন খাদেম নিয়ে গেছিলেন। খাদেমের নাম ছিল আসিফ। আসিফ যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গেলেন, যার পর দেখলেন সমুদ্রের তীরে কোনো ধরনের কোনো বস্তু নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিফকে বললেন, আসিফ, তুমি সমুদ্রের কিনারে ডুব দিয়া দেখো কোনো কিছু আছে কি নাই। ওই আসিফ যখন সমুদ্রের নিচে ডুব দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে যখন আলোর উপরে উঠে আসছে, আসার পর আসিফ বর্ণনা করেন যে এই পানির নিচে এমন একটা
পানির নিচে এমন একটা গম্বুজ আছে, কাফুরের গম্বুজ। গম্বুজের ভিতরে 4টা দরজা আছে। একটা দরজা হলো মুক্তার, আর একটা দরজা হলো মণিমুক্তার, আরেকটা দরজা হলো ইয়াকুত পাথরের, আরেকটা দরজা হলো সবুজ পেখরাজ একটা জিনিস। এই জিনিস দ্বারা ওই গম্বুজটা নির্মিত। এই গম্বুজের সব দরজাগুলো খোলার পর যখন দেখলেন যে ভিতরে একজন লোক অবস্থান করতেছে, ওই উপরে ওঠার পর আসিফ বর্ণনা করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, যেইভাবে আমি একটা গম্বুজ দেখে আসছি, 4টা দরজা, 4টা দরজার ভিতরে 4টা দরজাই খোলা আছে, এবং ওই দরজার ভিতরে ওই গম্বুজের ভিতরে একজন লোক অবস্থান করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উপরে নিয়ে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তুমি এখানে ইবাদত করতেছো, তুমি কে? ওই ব্যক্তি বলতেছে যে আমি এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এ পর্যন্ত এখানে ইবাদত করে আসছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই পর্যন্ত, এই দিন পর্যন্ত যে কয় বছর হয়, 2004 বছর অতিক্রম হয়ে গেছে। ওই ব্যক্তিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কোন আমলের কারণে তুমি এখনো জীবিত, এখনো এই গম্বুজের ভিতরে ইবাদত করতেছ? ওই গম্বুজের ভিতরে যেই লোক ছিল, ওই ব্যক্তি বলতেছে আমি আমার মা বাবার খেদমত করতাম। আমার মা অন্ধ ছিল, আমার বাবা কুষ্ঠি রোগীতে আক্রান্ত ছিল। আমি আমার মা বাবাকে খেদমত করতাম, আমার মা বাবাকে খেদমত করতাম। 7 বছর যাবত আমি খেদমত করেছি। আমার মা যখন মারা গেছে, আমার মা প্রথমে মারা গেছে, মারা যাওয়ার সময় আমার জন্য দোয়া করেছে, আয় রব্বুল আলামিন, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আয় রব্বুল আলামিন, আমার সন্তানকে দীর্ঘজীবী করুন, এই দোয়া করেছে। কিছুদিন পর আবার বাবা মারা গেল। মারা যাওয়ার পর বাবা যখন মারা যাবে অবস্থা, ওই অবস্থায় বাবা দোয়া করলেন যে আয় রব্বুল আলামিন, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আয় রব্বুল আলামিন, আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন যেই জায়গায় শয়তান ধোঁকা দিতে পারবে না। এই কথা বলার পর লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, নুজহাতুল মাজালিস এই কিতাবের ভিতরে আসে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে মা বাবার খেদমত করার কারণে, ওই যে মা যখন মারা যায়, মা যখন মৃত্যুবরণ করে, মা দোয়া করছে আমার সন্তানকে দীর্ঘজীবী করুন, আবার বাবা দোয়া করছে আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন যেই স্থানে ইবাদত করলে ওই স্থানে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির নিচে একটা গম্বুজের ভিতরে, একটা গম্বুজের ভিতরে 4টা দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। শুধু ইবাদত করছে তা না, কিতাবের ভিতরে আসে তার একটা পশম, তার একটা চুলও কালা হয় নাই, তার একটা চুলও পাকে নাই। সে যেইভাবে যুবক অবস্থায় ছিল ওইভাবে যুবক অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কত বছর যাবত এখানে অবস্থান করতেছ? সে বলতেছে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই পর্যন্ত অবস্থান করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখলেন যে 2004 বছর অতিক্রম হয়ে গেছে। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার স্থানে চলে যাও। ওই ব্যক্তি তার গম্বুজের ভিতরে চলে গেলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, মা বাবার খেদমত পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি বন্ধু হলো কসাই। মা বাবার খেদমত করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে উপনীত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে প্রায় 2004 বছর অতিক্রম হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, মা দোয়া করছিল যে আয় রাব্বুল আলামিন, আমার সন্তানকে দীর্ঘজীবী করুন। মা দোয়া করছিল, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এখনো তার মৃত্যু দেয় নাই। ওই বাবা দোয়া করেছিল যে আয় রাব্বুল আলামিন, আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন
যেই স্থানে শয়তান প্রবেশ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানেই ইবাদত করার সুযোগ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জায়গা থেকে আমার শিক্ষা হলো, এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দিয়েও থাকি তাহলে আজকে বাসায় যাওয়া, জুমার নামাজ পড়ে বাসায় যাওয়া আমি আমার মাকে বলবো, এই মা আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, এই মা আমি তোমাকে কষ্ট দিয়েছি, মা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মার মনে দয়া দিয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মার মনে দয়া দিয়া দিবেন, এই দয়া দিয়া মা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আরেকটা বিশেষ করে হক হলো মা বাবার কবরে নেক পৌঁছানো। মুহতারাম হাজিরিন, আমার আপনার অনেকের মা চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? তাদের কবরে নেক পৌঁছানো দরকার আছে কি নাই? অবশ্যই অবশ্যই নেক পৌঁছানো দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক এবং মা বাবার যে হকগুলো আছে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মা বাবার হকের ভিতরে মা বাবার কবরে নেক আমল পৌঁছানো দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? অবশ্যই অবশ্যই দরকার আছে। মা বাবার কবরে কেউ যদি কোনো সন্তান যদি দুনিয়াতে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা ঘাটে উন্নয়নমূলক কাজে দান করে, যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে, এই মসজিদে আপনি দান করবেন, যতদিন এই মসজিদ থাকবে আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এক প্রকার সদকা জারিয়া যাবে। এবং আপনি আপনার মার নামে দান করেন, বাবার নামে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসারে সওয়াব যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, স্ব ইচ্ছায় আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য আল্লাহ তাআলার ঘরে 1000 টাকা দান করলাম। নাই কেউ এখানে, আমি আমার মার জন্য, বাবার জন্য 1000 টাকা আল্লাহ তাআলার ঘরে দিলাম, আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, মার এতগুলো হক বলা হইল। সন্তান দুনিয়া থেকে নেক পৌঁছাবে, এই নেক তাদের কবরে যায় কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ধরনের আযাব হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবকে বন্ধ করে দিবে। আমি আর আপনি বলি 1000 টাকা আমি আমার মার নামে, বাবার নামে আল্লাহ তাআলার ঘরে দান করলাম, আর রাব্বুল আলামিন এই দানের উসিলা করিয়া আমার মা বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলি মার জন্য, বাবার জন্য না। 1000 টাকা বেশি হয়ে গেলে অনেকের হাত খালি, বাড়ি থেকে আসছে, ঈদও গেছে, 500 টাকা করে বলি, 500 টাকা, 500 টাকা মার জন্য, বাবার জন্য। মুহতারাম হাজিরিন, আশরাফুল চাচা, তার বাবা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আব্দুল বাসেক মন্ডল দাদা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চেয়েছে। তার মা জীবিত অবস্থায় আছে, অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন মাকে সুস্থতা দান করুক এবং বাবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আজাদ লিল্লাহি তাকবীর। আজাদ ছোট্ট বাচ্চা আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। আর রাব্বুল আলামিন এই ছেলেকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আর রাব্বুল আলামিন কোরআনে হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করো। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আরেক আব্দুল বাসেক মন্ডল দাদার শ্বশুর আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করেছে। আয় রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, তাদের প্রত্যেকের কবরটাকে আয় রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আয় রাব্বুল আলামিন যারা জীবিত আছে, নেক হায়াত দান করেন। আয় রাব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন। সকলে বলেন আমিন, আমিন,
মিন আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ জামিন। আপনি দান করবেন, এই দান বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই দানের ওসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামিনদার হয়ে যাবে। 500 টাকা নাই আর কেউ? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ ঈসা মণ্ডল দাদা আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য আর রাব্বুল আলামিন 500 টাকা দান করছে। আর রাব্বুল আলামিন দানকে কবুল করে মঞ্জুর করে সকাল বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে প্রত্যেকের কবরটাকে আর রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকালে বলেন আমিন। আর রাব্বুল আলামিন যে ব্যবসা বাণিজ্য করে আর রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দেন সকালে বলেন আমিন। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খালি হাতে কবর দেশে চলিলাম। খালি হাতে কবর দেশে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আসছি একা যাইবো একা, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আসছে কেউ? আসছি একা যাবো একা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের দেশে কথা একটু স্মরণ করেন, মা বাবার কথা স্মরণ করেন। 500 টাকা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গহনা দিন রাইয়া যাবে, গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত কবর আপনাকে ডাকে বলে আনা যুলমুন আনা ওয়াহদুন, আমি অন্ধকার কবরের ঘর, আমি একাকিত্ব কবরের ঘর। দুনিয়া থেকে যেই আসবা আমল নিয়ে আসবা। ফাতেমাকে যখন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হয়, মুহতারাম হাজরিন, পাশ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ কবরের মাটি, তোর ভিতরে এমন একজনকে রাখা হইতেছে যিনি জান্নাতের সর্দারনি হবে। কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন। কবর বলতেছে, আমি নবী মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সর্দারনিকে চিনি না, আমি শুধু চিনি নেক আমল, নেক আমল, নেক আমল। যেই নেক আমল নিয়ে আসবে তার জন্য আমি হয়ে যাবে সহজ, আর যদি নেক আমল না নিয়ে আসে তার জন্য আমি কঠিন হয়ে যাব। এই জন্য নেক আমল আপনি দান করবেন, আপনার নেক আমল কবরে পৌঁছবে। নাই আর কেউ? 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকালে বলেন আমিন। আমরা যারা সুন্নাত পাইনি তারা জুমা পড়ে নেই।